যে কোনো জিনিস টেস্ট করতে পারবো। তো আমরা বাতি টেস্ট করতে পারবো যে বাতিটা ভালো আছে কি না। তো দেখেন বাতিটা ভালো আছে। কিন্তু বাসা বাড়িতে অনেক সময় ফ্যানের সমস্যা হয়, ফ্যানের কয়েলটা ভালো আছে কি না আমরা পরীক্ষা করতে পারবো। তো আমরা এই টেস্ট বোর্ডের মাধ্যমে। আসসালামু আলাইকুম। টেস্ট বোর্ড বানানোর ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে পোর্টেবল টেস্ট বোর্ড বানানো হয়, সেটা আপনাদেরকে আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা বোর্ডের মাধ্যমে আপনাদের টেস্ট বোর্ডটা বানানো দেখব। দেখা যাচ্ছে আমি একটা ব্যাটারি হোল্ডার নিয়েছি, একটা 2 পিন সকেট নিয়েছি, একটা সুইচ নিয়েছি, একটা ফিউজ নিয়েছি। যেহেতু আমরা এটা বাসা বাড়িতে অথবা দোকানপাটে রাখবো, অথবা ইলেকট্রিশিয়ান ভাইরা তাদের ব্যাগের মধ্যে রাখবে এটাকে। তো এটা কিভাবে সংযোগ করতে হয় আমরা এটা দেখব। তো আমরা কাজের সুবিধার্থে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য সবগুলো সুইচগুলো সংযোগ করে রেখেছিলাম। তো আমরা কিভাবে কানেকশন দেব এটা আপনাদেরকে দেখাবো। এখন নিচে কমন করতে হবে, এই জন্য কেবলকে আমি কেটে নেব। তো কেবল কেটে নেওয়ার সময় অবশ্যই টুইস্ট করে নিতে হবে, দুর্ঘটনার কারণ হতে পারে। তাহলে আমরা এইভাবে নিচ প্রান্ত থেকে আমরা একটা সুইচের নিচে দেব। তাহলে আমি এটা ঢুকাইলাম, লাগাই নেব, সুইচের নিচে দেবো। যেহেতু ফেস সবসময় সুইচের নিচে থাকে, আমি সুইচ দিয়ে এই সকেটটাকে কন্ট্রোল করব। তাহলে আমি এই সুইচটাকে দিয়ে আমি সুইচের নিচে দিলাম, করলে কারেন্ট যাবে ওপরে। তাহলে আমি সকেটে দেব। তাহলে হোল্ডারের এক পাশে আমি একটা লাইনটা এই দিক দিয়ে ঢুকে সুইচ অন করলে লাইনটা সকেটে আসবে, এবং কোনো টেস্ট করলে আমাদের এই বাতিতে যাবে। আমি বাতিতে একটা নিউট্রাল দেব। নিউট্রাল নিয়ে আমি কি করব, বাতির আর এক পাশে দেব। লাইন দেবো, একটা এক্সটেনশন কেবল নিয়েছি। হ্যাঁ, তো আমরা এখানে একটা নিউট্রাল প্রান্ত আছে এবং একটা ফিউজে আমি লাইনটা দিছি। তো এখন আমি একটা যে বোর্ডটার তলা আছে, এই বোর্ডের বক্সে আমি লাইনটা ঢুকাবো। এই জন্য আমি লাইনটা আগে থেকে ভেতর দিয়ে ঢুকিয়ে রাখবো। আমি লাইনটা নিউট্রালের সাথে সংযোগ করে দেবো। এখন ফেস লাইনটা কোথায় দেব? যেহেতু আমরা একটা প্রোটেক্টিভ ডিভাইস ফিউজ ইউজ করছি এবং একটা সুইচ ইউজ করছি, সুইচটা অন থাকলে আমার সকেটে কি লাইন আসবে, সুইচটা অফ থাকলে সকেটের লাইন আসবে না। এই জন্য আমি কি করব, ফিউজের এক পাশে আমি লাইনটা ঢুকে দেব। আমি এক্সটেনশন কেবল থেকে লাইন এবং নিউট্রাল লাইন দিলাম ফিউজের এক পাশে, ফিউজটা এখানে আসে আমার সুইচে যাবে, সুইচ অন করলে কারেন্টটা এখানে এসে এখানে থাকবে। এখন আমরা বক্সের ওপর লাগিয়ে দেব, স্ক্রু দিয়ে বক্সটাকে আটকে দেব। এখন আটকানো শেষ। এখন যখন ইলেকট্রিশিয়ান ভাইয়েরা দোকানে এটা রাখতে পারবে সহজে। তো আমরা এখানে এখন একটা এক্সটেনশন কেবল নিয়েছি, এক্সটেনশন কেবলে আমি সকেটটা লাগিয়ে দেব। যেহেতু আমাদেরকে টেস্ট করতে হবে, আমরা একটা বাতি ব্যবহার করব এখানে, যে বাতিটা জ্বলবে, যে জিনিসটা ভালো আছে কি না। তো আমি একটা 2 পিন প্লাগ নিয়েছি, এই 2 পিন প্লাগ দিয়ে আমি এখানে সকেটে দেব। দেওয়ার পরে আমি সুইচটাকে অন করে দেব, লাইন আমাদের চলে আসছে। এখন আমরা যে কোনো জিনিস টেস্ট করতে পারবো। তো আমরা বাতি টেস্ট করতে পারবো যে বাতিটা ভালো আছে কি না। তো দেখেন বাতিটা ভালো আছে। তারপরে আমরা চোখ কয়েল চেক করতে পারবো, কারণ প্রতিটা বাসা বাড়িতে টিউবলাইট থাকে, অনেক সময় টিউবলাইটের সমস্যা হতে পারে। এই জন্য আমরা এই পাশটাতে ধরবো, দেখেন টিউবলাইটের চোখ কয়েলও টেস্ট করা যেতে পারে। তারপরে আমরা একটা ফ্যান, যেহেতু বাসা বাড়িতে অনেক সময় ফ্যানের সমস্যা হয়, ফ্যানের কয়েলটা ভালো আছে কি না আমরা পরীক্ষা করতে পারবো। দেখেন ফ্যানের কয়েলটা পরীক্ষা করা যেতে পারতেছে। তো আমরা এই টেস্ট বোর্ডের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় এটা যে পোর্টেবল, আমরা গত ক্লাসে আমরা একটা অস্থায়ী টেস্ট বোর্ড করছিলাম, এই ক্লাসে একটা বোর্ডের মাধ্যমে সুন্দরভাবে গোছায় আমরা টেস্ট বোর্ডটা করলাম। তো এর পরবর্তীতে আমরা আর একটা টেস্ট বোর্ড নিয়ে হাজির হব। দেখা যাচ্ছে অনেক জায়গায় বেশি ওয়াটের দরকার হয়, এখানে আমরা একটা বাতি ইউজ করছি। অনেক সময় ওয়াট বেশি হতে পারে, আমাদের বাংলাদেশে সাধারণত 200 ওয়াটের বাতি পাওয়া যায়, দেখা যাচ্ছে আপনার 400 ওয়াটের বাতির দরকার হতে পারে। সেখানে আপনি কিভাবে টেস্ট ল্যাম্প বানাতে পারবেন। এবং এখানে সবসময় সিরিজ লাইন আছে, কিন্তু লোডটা ভালো আছে কিনা আমরা চেক করার পরে লোডটা পূর্ণ শক্তিতে ঘুরবে কিনা আমরা একটা প্যারালাল অপশনে রাখবো। তো আগামী দিনে
অথবা আগামী ক্লাসে আমরা আরেকটা টেস্ট বোর্ড নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ওই টেস্ট বোর্ডটা একটু ভিন্ন ধর্মী টেস্ট বোর্ড, দেখার অপেক্ষায় থাকবেন।